বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাবুন তো, প্রতিদিন ফজরের নামাজের পর আপনি মাত্র কয়েক মিনিট আল্লাহর স্মরণে ব্যয় করেন, আর সে অল্প সময়ের আমলেই যদি আপনার পুরো দিনের বরকত, রিজিক, মানসিক শান্তি এবং আখিরাতের সফলতার কারণ হয়ে যায়, তাহলে কি আপনি সেই আমলগুলো কখনো ছেড়ে দিতে চাইবেন? অনেক মানুষ ফজরের নামাজ আদায় করেন, সালাম ফিরিয়েই দ্রুত মসজিদ বা ঘর থেকে বেরিয়ে যান। কেউ আবার সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়েন। অথচ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন, যেগুলো ফজরের পর করলে বান্দা আল্লাহর রহমত, নিরাপত্তা ও বরকতের ছায়ায় দিন শুরু করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ফজরের নামাজের পর সহিহ হাদিসে বর্ণিত 7টি গুরুত্বপূর্ণ আমল। এগুলো কোনো মন গড়া কথা নয়, কোনো গল্প নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে নেওয়া আমল। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকের আমলগুলো অত্যন্ত মূল্যবান, অথচ অনেক মুসলিম সেগুলো সম্পর্কে জানে না। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে চান এবং প্রতিদিনকে বরকতময় করতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করি। আমল নাম্বার ১, ফজরের পর নিজ জায়নামাজে বসে আল্লাহর জিকির করা। প্রিয় ভাই ও বোন, ফজরের সালাম ফিরিয়েই তাড়াহুড়ো করে উঠে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ম ছিল না। তিনি ফজরের নামাজের পর নিজের জায়গায় বসে আল্লাহর জিকির করতেন। হযরত জাবির ইবনু সামুরা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করার পর সূর্য ভালোভাবে উদিত না হওয়া পর্যন্ত তিনি নিজের জায়গায় বসে থাকতেন। এই বর্ণনাটি এসেছে সহিহ মুসলিম হাদিসে। এর অর্থ এই নয় যে প্রত্যেক মানুষের জন্য বসে থাকা ফরজ, বরং এটি একটি সুন্দর সুন্নাহ। এই সময়টুকুতে আপনি আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দোয়া অথবা ইসলামিক জ্ঞান অর্জনে ব্যয় করতে পারেন। ভাবুন, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে বা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন আপনি যদি আল্লাহর স্মরণে থাকেন, এটি কত বড় সৌভাগ্যের বিষয়। ফজরের পরের এই সময়কে অনেক আলেম দিনের সবচেয়ে বরকতময় সময়গুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। তাই চেষ্টা করুন অন্তত 10 থেকে 15 মিনিট হলেও আল্লাহর জিকিরে কাটাতে। এই আমলের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়, ঈমান শক্তিশালী হয় এবং পুরো দিনের জন্য আত্মিক শক্তি অর্জিত হয়। আমল নাম্বার 2, ফজরের পর সকালবেলার মাসনুন জিকির ও দোয়া পড়া। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর যে আমলগুলো সবচেয়ে বেশি অবহেলিত হয়, তার মধ্যে একটি হলো সকালের মাসনুন জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যার জন্য অনেক জিকির শিখিয়েছেন। এগুলো শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, বরং আল্লাহর হেফাজত, অন্তরের প্রশান্তি এবং ঈমানকে দৃঢ় রাখার জন্য। উদাহরণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। এটি সাইয়্যিদুল ইস্তেগফার নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বে এবং সেদিন মৃত্যুবরণ করবে, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। একইভাবে সন্ধ্যায় পড়ে রাতে মৃত্যুবরণ করলেও তার জন্য একই সুসংবাদ রয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীতে। এছাড়াও সকালে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করার ব্যাপারেও সহিহ হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। এগুলো আল্লাহর ইচ্ছায় শয়তানের অনিষ্ট ও বিভিন্ন বিপদ থেকে সুরক্ষার মাধ্যম হয়। তাই প্রতিদিন ফজরের পর 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মাসনুন জিকিরগুলো পড়ার অভ্যাস গড়ে তুলুন। এটি খুব ছোট একটি আমল, কিন্তু এর প্রতিদান ও উপকারিতা অনেক বড়। আমল নাম্বার 3, ইস্তেগফার ও তওবা করা। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সর্বোত্তম মানুষ সেই যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিনে বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70-এরও বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছে তওবা করি। এই হাদিসটি সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে। আরেক বর্ণনায় এসেছে, তিনি দিনে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। এখন একটু নিজের দিকে তাকিয়ে ভাবুন, আমরা প্রতিদিন কত গুনাহ করি,
কখনো ইচ্ছাকৃত, কখনো অনিচ্ছাকৃত। চোখের গোনা, জিহ্বার গোনা, সময় নষ্ট করা, নামাজে অমনোযোগ, কত ভুলই না হয়ে যায়। তাহলে আমাদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও কম ইস্তেগফার করা উচিত? ফজরের নামাজের পর কয়েক মিনিট সময় নিয়ে বারবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে আসি। অথবা শুধু বলুন, আস্তাগফিরুল্লাহ। মন থেকে আন্তরিকভাবে নিজের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা চান। মনে রাখবেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং আল্লাহর রহমত, রিজিকের বরকত এবং অন্তরের প্রশান্তিরও একটি গুরুত্বপূর্ণ কারণ। হয়তো আজকের একটি আন্তরিক ইস্তেগফারই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এই আমলকে কখনো ছোট মনে করবেন না। আমল নাম্বার ৪, সূর্যোদয় পর্যন্ত জিকিরে থাকা, এরপর ২ রাকাত সালাত আদায় করা। প্রিয় দর্শক, এটি এমন একটি আমল যা অনেকেই জানেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অত্যন্ত বড় প্রতিদানের সুসংবাদ দিয়েছেন। হযরত আনাস ইবন মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল, তারপর সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকল, এরপর ২ রাকাত সালাত আদায় করল, সে একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ উমরার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, পূর্ণ, পূর্ণ, পূর্ণ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এই হাদিসে হজ ও উমরার ফরজ দায়িত্ব আদায় হয়ে যায় এমন কথা বলা হয়নি, বরং আল্লাহর পক্ষ থেকে সওয়াবের দিক থেকে বড় পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। তাই কেউ যেন ভুল না বুঝে মনে করেন যে এই ২ রাকাত পড়লে আর হজ করার দরকার নেই। ইসলামের সামর্থ্য থাকলে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, সপ্তাহে অন্তত একদিন হলেও এই সুন্নাহটি পালন করার চেষ্টা করুন। আমল নাম্বার ৫, কোরআন তেলাওয়াত করা। ফজরের পরের সময় কোরআন তেলাওয়াতের জন্য অত্যন্ত বরকতময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ফজরের কোরআন অর্থাৎ ফজরের সময় কোরআন তেলাওয়াত সাক্ষ্যপ্রাপ্ত। সূরা আল ইসরা আয়াত নাম্বার ৭৮। মুসাফিরগণ ব্যাখ্যা করেছেন, এই সময়ের তিলাওয়াতের রাতের ও দিনের ফেরেশতারা উপস্থিত থাকেন। তাই ফজরের নামাজের পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে তেলাওয়াত করুন। যদি এখনো সুন্দরভাবে পড়তে না পারেন তাহলে শিখুন। প্রতিদিন অল্প অল্প করে অনুশীলন করুন। আর যদি কোনোদিন বেশি সময় না পান তাহলে অন্তত কয়েকটি আয়াত হলেও পড়ুন, কারণ নিয়মিত অল্প আমলও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। তাই নিজের জন্য একটি ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন ১ পৃষ্ঠা, অর্ধেক পৃষ্ঠা বা অন্তত কয়েকটি আয়াত। এই ছোট অভ্যাসই একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা ৫টি গুরুত্বপূর্ণ আমল জানলাম, কিন্তু এখনো বাকি আছে আরও ২টি অত্যন্ত মূল্যবান আমল, যেগুলো অনেক মুসলিম প্রতিদিনের জীবনে অবহেলা করেন। আমল নাম্বার ৬, আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় ভাই ও বোন, ফজরের পরের সময়টি দোয়ার জন্য একটি সুন্দর ও বরকতময় সময়। যদিও সহিহ হাদিসে ফজরের নামাজের পর দোয়া অবশ্যই কবুল হবে এমন নির্দিষ্ট ঘোষণা নেই, তবুও নামাজের পর আল্লাহর কাছে দোয়া করা একটি বৈধ ও উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। আরও একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে এমন কোনো জিনিস নেই যা দোয়ার চেয়ে বেশি সম্মানিত। এজন্য ফজরের নামাজের পর কয়েক মিনিট নিজের ২ হাত তুলে আল্লাহর কাছে কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন। হে আল্লাহ, আমার বাবা মাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের উপর অটল রাখুন। মনে রাখবেন, আল্লাহ তার বান্দার দোয়া শোনেন। তাই মুখস্থ আরবি দোয়া না পারলেও নিজের ভাষায় আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইতে পারেন। আমল নাম্বার ৭, সূর্য উদিত হওয়ার পর ২ রাকাত ইশরাক দুহা সালাত আদায় করা। প্রিয় দর্শক, ফজরের পর যদি আপনি জিকিরে থাকেন এবং সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর ২ রাকাত নফল সালাত আদায় করেন, তাহলে এটি ইশরাক সালাত হিসেবে পরিচিত। এটি দুহার সালাতের সময় প্রথম সময়ের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহার সালাত আদায় করতেন এবং তারা সাহাবীদেরও এই নফল সালাতের প্রতি উৎসাহিত করেছেন।
হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টি বিষয়ে বিশেষভাবে ওসিয়ত করেছেন। প্রতি মাসে ৩ দিন রোজা রাখা, ২ রাকাত দুহার সালাত আদায় করা এবং ঘুমানোর আগে বিতর পড়া। এই হাদিসটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। যদি আপনি ফজরের পর জিকিরে থাকতে পারেন, তাহলে সূর্য ওঠার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরে এই ২ রাকাত আদায় করতে চেষ্টা করুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে সকালবেলায় দুহার সময় হওয়া এই নফল সালাত আদায় করতে পারেন। এটি ফরজ নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নিয়মিত আদায় করলে ইনশাআল্লাহ অনেক সওয়াব লাভ হবে। আজ আমরা সহিহ হাদিসের আলোকে ফজরের নামাজের পর ৭টি গুরুত্বপূর্ণ আমল জানলাম। ফজরের পর জায়নামাজে বসে আল্লাহর জিকির করা, সকালবেলার মাসনুন জিকির ও দোয়া পড়া, বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা, সূর্যোদয় পর্যন্ত জিকিরে থেকে পরে ২ রাকাত সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা, সূর্য উদিত হওয়ার পর ইশরাক দুহার নফল সালাত আদায় করা। প্রিয় ভাই ও বোন, এই ৭টি আমলের সবগুলো হয়তো প্রতিদিন করা সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু আপনি যদি আজ থেকে অন্তত ১টি বা ২টি আমল নিয়মিত শুরু করেন, ধীরে ধীরে আল্লাহ আপনাকে বাকি আমলগুলোরও তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, এখন একটি প্রশ্ন নিজেকে করুন। ফজরের নামাজ শেষ হওয়ার পর আপনি কি করেন? মোবাইল হাতে নেন, ফেসবুক স্ক্রল করেন, ইউটিউব খুলে বসেন, নাকি কিছুক্ষণ আল্লাহর জিকিরে সময় কাটান? আজকের এই প্রশ্নের উত্তরই হয়তো আপনার আগামী দিনের জীবন নির্ধারণ করবে। কারণ একজন মুমিনের সকাল আর একজন গাফেল মানুষের সকাল কখনো এক হতে পারে না। যে মানুষ দিনের শুরুতেই আল্লাহকে স্মরণ করে, তার হৃদয়ে আল্লাহর ভয় জন্মায়, অন্তরে প্রশান্তি আসে এবং সে সারাদিন নিজের কাজেও আল্লাহকে স্মরণ করার চেষ্টা করে। অন্যদিকে যে মানুষ ঘুম থেকে উঠেই দুনিয়ার ব্যস্ততায় ডুবে যায়, তার হৃদয় ধীরে ধীরে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেতে থাকে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ আমাদের আমলের পরিমাণ দেখেন না, বরং আন্তরিকতা ও ইখলাস দেখেন। আপনি যদি প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট আল্লাহর জন্য সময় বের করতে পারেন, তাহলে হয়তো সেই সামান্য সময় আখিরাতে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে। অনেক মানুষ মনে করেন, আমি তো অনেক গুনাহ করেছি, এখন আমার আমলের কি হবে? এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমর আয়াত নাম্বার ৫৩। তাই অতীতের গুনাহ নিয়ে হতাশ না হয়ে আজ থেকে নতুনভাবে শুরু করুন। হয়তো আজকের ফজর থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। হয়তো আজকের একটি আন্তরিক ইস্তেগফারই আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। হয়তো আজকের একটি দোয়াই আপনার দীর্ঘদিনের কষ্ট দূর করার কারণ হয়ে যাবে। আর হয়তো আজকের কয়েক মিনিটের কোরআন তেলাওয়াতই আপনার অন্তরে এমন নূর সৃষ্টি করবে, যা আপনাকে সারা জীবন সঠিক পথে রাখবে। প্রিয় ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ছোট কিন্তু নিয়মিত আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই একদিন অনেক আমল করে পরের ১০ দিন ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত আমল করা অনেক উত্তম। আজ একটি সিদ্ধান্ত নিন, আগামীকাল ফজরের নামাজের পর অন্তত ৫ মিনিট জিকির করব, কিছু ইস্তেগফার পড়ব, কয়েকটি আয়াত কোরআন তেলাওয়াত করব। নিজের জন্য, বাবা মায়ের জন্য এবং পুরো উম্মার জন্য দোয়া করব। বিশ্বাস করুন, এই ছোট ছোট আমলগুলোই ধীরে ধীরে আপনার চরিত্র, ঈমান এবং জীবনকে বদলে দিতে শুরু করবে ইনশাআল্লাহ। কেউ একদিনে নেককার হয়ে যায় না, বরং প্রতিদিনের ছোট ছোট সুন্নাহ, ছোট ছোট ইবাদত এবং আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা একজন সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। তাই আজকের ভিডিওটি শুধু শোনার জন্য নয়, আজ থেকে বাস্তবে আমল করার জন্য। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি মাধ্যম হয়ে যাবে, যদি আপনি আন্তরিকভাবে এই সুন্নাহগুলো আঁকড়ে ধরেন। প্রিয় ভাই ও বোন, আজকের পুরো ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে ফজরের নামাজের পর করণীয় ৭টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম। এখন একটি মুহূর্তের জন্য নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আগামীকাল আমার জীবনের শেষ ফজর হয়, আমি কি চাইব সেই ফজরের পর মোবাইল স্ক্রল করতে করতে আমার সময় শেষ হয়ে যাক? নাকি আমি চাইব আমার শেষ সকালটি আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে কাটুক? প্রিয় দর্শক,
আমরা কেউ জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা। অনেক মানুষ গতকালও ভবিষ্যতের পরিকল্পনা করেছিলেন, কিন্তু আজ তারা এই পৃথিবীতে নেই। তাই মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়ার সবচেয়ে ভালো সময় হলো আজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন অনেক ছোট ছোট আমল শিখিয়েছেন, যেগুলো করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহর কাছে এগুলোর প্রতিদান অনেক বড়। তাই আজই একটি নিয়ত করুন, হে আল্লাহ, আগামীকাল থেকে আমি ফজরের নামাজের পর অন্তত কয়েক মিনিট আপনার স্মরণে কাটাবো। আপনি আমাকে তাওফিক দান করুন। মনে রাখবেন, আমল শুরু করা সহজ, কিন্তু নিয়মিত করা কঠিন। আর নিয়মিত থাকার শক্তি একমাত্র আল্লাহই দান করেন। তাই প্রতিদিন এই দোয়াটি করুন, হে আল্লাহ, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আনুগত্যের উপর অটল রাখুন। আমার অন্তরকে হেদায়েতের পর আর বক্র করবেন না, এবং আমাকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। প্রিয় ভাই ও বোন, যদি আজকের ভিডিও থেকে আপনি একটি আমলও শিখে থাকেন, তাহলে অনুগ্রহ করে সেটিকে আজ থেকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আরেকটি অনুরোধ, হয়তো আপনার একটি শেয়ার এর মাধ্যমে এই ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে, যে বহুদিন ধরে আল্লাহর দিকে ফিরে আসার পথ খুঁজছে। হয়তো আপনার কারণে কোনো ভাই বা বোন আগামীকাল থেকে ফজরের পর নিয়মিত জিকির শুরু করবে। হয়তো আপনার এই ছোট্ট কাজের কারণেই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এমন সওয়াব দান করবেন, যা আপনি কল্পনাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, সে তা পালনকারীদের সমপরিমাণ সওয়াব পাবে, অথচ তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আরও হৃদয়স্পর্শী ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়ে নিয়মিত হাজির হব। সবশেষে আসুন আমরা সবাই একসঙ্গে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ফজরের নামাজের পর আপনার জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং দোয়ার উপর অটল থাকার তৌফিক দিন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের মা-বাবাকে ক্ষমা করুন, এবং আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন শেষ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।